হ্যালো, কী অবস্থা সবার? তো স্ট্রেঞ্জার থিংস সিজন 1-এর লাস্ট ভিডিও শেষে আমরা দেখেছিলাম কিভাবে একটা দানব বিলের বাড়ির দেয়াল ফেটে বের হয়েছিল। তাছাড়া সবাই বিলের মৃত্যুর একটা নিউজও পেয়েছিল। এরপর থেকে শুরু হয় এপিসোড নাম্বার 4, যেখানে হপারের টিম জয়েসের ঘর চেক করছিল, কারণ সে হপারকে জানিয়েছিল তার ঘরের দেয়াল থেকে একটা দানব বেরিয়ে এসেছে। কিন্তু হপার এসে দেখে দেয়াল ঠিক আগে যেমন ছিল তেমনই আছে। জয়েস এত বোঝানোর চেষ্টা করছে যে সে সত্যিই বলেছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাসই করছে না। সবাই ভাবছে সে পাগল হয়ে গিয়েছে। জয় আবার জয়েসকে বলে যে ওই বডি বিলেরই, আমাদের একবার গিয়ে তো দেখা উচিত। কিন্তু জয়েস বিশ্বাসই করে না তার ছেলে মারা গিয়েছে। হপার জয়েসকে অনেক মিনতি করে, বোঝানোর চেষ্টা করে একটু রেস্ট করার জন্য, না হয় কাল তার বলা কথাগুলো আবারও আলোচনা করা যাবে। আসলে হপারের একটা মেয়ে ছিল যে মারা গিয়েছে, তাই সে জয়েসের মনের অবস্থাটা বুঝতে পারছে। হপার জয়েসকে বুঝিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু তার মনে হয় অন্তত বাড়ির বাইরে তার থাকা উচিত। সে আর যায় না, ওখানে গাড়ির মধ্যেই থেকে যায়। আর জয়ও তার ভাইয়ের জন্য শুয়ে শুয়ে কান্না করছিল। জয়েস তো রেস্ট করেই না, বরং একটা কুড়াল নিয়ে সেই দেয়ালের সামনেই সোফায় বসে থাকে। যদি কোনো দানব আবার বের হয় তাহলে সে নিজেই তাকে খতম করবে। এদিকে মাইকের মা বাবা বিলের মৃত্যুর কথা শুনে এখন তারা মাইককে নিয়েও খুব টেনশনে রয়েছে। আর মাইকের সামনে 11কেও দেখা যায়। যাই হোক, মাইক 11কে বাড়ি নিয়ে এসেছিল। 11 একটা ওয়াকি টকি দিয়ে বারবার কোথাও একটা সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে। ওয়াকি টকির শব্দে মাইক খুব রেগে যাচ্ছিল। সে বারবার 11কে বলছে বন্ধ করতে, কিন্তু 11 কথাই শুনছে না। রাগারাগির এক পর্যায়ে সে তো বলেই ফেলে যে তুমি একটা মিথ্যাবাদী মেয়ে, তোমার ওপর বিশ্বাস করা আমার উচিত হয়নি। আমি ভেবেছিলাম তুমি বিলকে খুঁজতে আমাকে হেল্প করবে, কিন্তু তুমি এসব কি করলে? 11 এই কথা শুনে নিজে পাওয়ার ইউজ করে কিছু তো একটা করেছে, কারণ ওয়াকিটকি থেকে বিলের আওয়াজ শোনা যাচ্ছিল। মাইকেল বুঝে যায় 11 তার মানে মিথ্যা বলেনি, বিল মারা যায়নি। মাইক এতবার বিলকে ডাকার চেষ্টা করে, কিন্তু বিলের কাছে মাইকের কথা যায় না। পরদিন সকালে জয় তার মাকে ডেকে তুলে, কারণ আজ তাদের মর্গে যেতে হবে বিলের বডিটা কনফার্ম করার জন্য। আর মাইক তার মাকে শরীর খারাপের কথা বলে বাড়িতেই থেকে যায়। সবাই বাড়ি থেকে চলে গেলে সে লুকাস আর ডেস্টিনকে কল করে গতকাল রাতের বিষয়টা জানিয়ে দেয়। জয় বিলের বডি দেখে ধরে নেয় এটা তার ভাই, কিন্তু জয়েস কোনোভাবেই বিশ্বাস করে না। হপারও সেখানে ছিল। জয় তাকে বলে যে আমার মায়ের অবস্থা খুবই খারাপ, এরকম চলতে থাকলে সে পুরোপুরি পাগল হয়ে যাবে। হপার তাকে সান্ত্বনা দেয়। এমন সময় সেখান থেকে জয়েস চিৎকার করতে করতে বের হয়। আসলে বডিটা ভেরিফাই করার জন্য তাকে সাইন করতে হবে, কিন্তু সে সাইন তো করেই না, বরং সেখান থেকে চলে যায়। জয় খুবই রেগে আছে। সে তার মায়ের পিছু নেয়, কিন্তু জয়েস কোনো কথাই শুনছে না। অন্যদিকে ন্যান্সি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। ন্যান্সি তাকে জানায় কাল সে বারবারাকে খুঁজতে তার বাড়ির সামনে গিয়েছিল, কিন্তু ছেলেটির ভয় অন্য জায়গায়। পুলিশ বারবারাকে খুঁজতে গিয়ে তাদের সেদিনের পার্টির কথা জেনে গেলে তার বাবা মা তো তাকে মেরেই ফেলবে। ন্যান্সি খুব রেগে যায়, কারণ নিজের বন্ধুর কথা না ভেবে সে নিজেকে নিয়ে চিন্তা করছে। জয় তো তখনও তার মাকে বোঝানোর চেষ্টা করছে এটা বিলেরই বডি, আর জয়েসও সমান তালে বলে যাচ্ছে সে তার ছেলেকে অনুভব করতে পেরেছে। এমনকি সে বিলের সাথে কথাও বলেছে। তাহলে সে কিভাবে মারা যায়? সে ঘরের ভিতরেই আছে, কিন্তু তারা কেউ দেখতে পারছে না। জয় এবার আরও রেগে যায় আর বলে ঠিক আছে, আপনার কাজ আপনি না করলে আমি বিলের বডি ভেরিফিকেশন করব। সিন শিফট হয় মাইক আর তার বন্ধুর কাছে। তাদের কাছে যতগুলো ওয়াকি টকি ছিল সবগুলো দিয়ে 11 চেষ্টা করছে বিলের সাথে কানেক্ট হতে, কিন্তু পাওয়ার ইউজ করেও সে পারছে না। বাচ্চারা তখন আইডিয়া করে বলে হয়তো আরও স্ট্রং কানেকশনের দরকার। স্ট্রং নেটওয়ার্কেরা একমাত্র পাবে স্কুলের মধ্যে, যেটা কিছুদিন আগেই তাদের স্যার তাদের দেখিয়েছিল। কিন্তু ওরা চিন্তায় পড়ে যায় 11কে সেখানে কিভাবে নিয়ে যাবে, কারণ তাকে দেখতেই তো একটু অদ্ভুত। তাই মাইকেল ন্যান্সির কাপড়, একটা নকল চুল আর মেকআপ করিয়ে 11কে একেবারে রেডি করে ফেলে। এরপর দেখানো হয় রহস্য ঘেরা সেই সায়েন্স ল্যাব। একজন সায়েন্টিস্টকে তারা পাঠাচ্ছে ল্যাবের মধ্যে সিল করা জায়গায়, যেখান থেকে অন্য এক ডাইমেনশনে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। আসলে তারা জানতে চাচ্ছে যে ওই ভিন্ন দুনিয়া আসলে দেখতে কেমন, বা সেখানে আছেটা কি। তারা ওই সায়েন্টিস্টকে একটা ক্যাবলের সাথে বেঁধে দেয়। দেখতে দেখতে লোকটি অদ্ভুত দেখতে ওই জায়গা দিয়ে ভিতরে ঢুকে যায়।
ন্যান্সি তার ক্লাসে অন্যমনস্ক হয়েছিল। হঠাৎ করে তাকে ডেকে পাঠানো হয়। দুজন পুলিশ এসেছে বারবারার সম্পর্কে ন্যান্সিকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু দেখা যায় বারবারার গুম হওয়ার থেকেও পুলিশের বেশি ইন্টারেস্ট ন্যান্সির সাথে বয়ফ্রেন্ডকে নিয়ে, কারণ বেশিরভাগ প্রশ্ন তারা ন্যান্সির বয়ফ্রেন্ডকে নিয়েই করছে। এদিকে হপার খবর পায় যে বিলের বডি যার পোস্টমর্টেম করার কথা ছিল তাকে করতে দেওয়া হয়নি। একজন অজানা নতুন লোক নাকি পোস্টমর্টেম করেছে। হপারের একটু সন্দেহ হয়। সে পুরাতন লোকটির সাথেই দেখা করে। লোকটি জানায় তাকে নাকি ভিতরে ঢুকতেই দেওয়া হয়নি। যারা বিলের বডি নিয়ে এসেছে তাদের মধ্যেই একজন পোস্টমর্টেম করেছে। হপারের এই সব কিছু মিলে এখন একটু বেশি সন্দেহ হচ্ছে। মাইক, ডেস্টিনার, লুকাস আবারও 11কে সাথে নিয়ে বেরিয়ে পড়েছে তাদের স্কুলের উদ্দেশ্যে। তারা লুকিয়ে স্কুলের রেডিও রুমে ঢুকতেই যাচ্ছিল, তখনই সেখানে ওদের সায়েন্স টিচার চলে আসে। সে ওদের সাথে নিয়ে স্কুলের একটা হল রুমে চলে যায়। সেখানে স্কুলের সব শিক্ষার্থীরা বিলের আত্মার শান্তির জন্য একটা কনফারেন্স করছিল। বাধ্য হয়ে বাচ্চাদের সেই কনফারেন্সে অ্যাটেন্ড করতে হয়। এদিকে ন্যান্সির মা ন্যান্সিকে রাগারাগি করছিল। পুলিশের কথাবার্তায় সে বুঝে গিয়েছে ন্যান্সির সাথে তার বয়ফ্রেন্ড মানে স্টিভের কিছু তো চলছে। ন্যান্সি কোনো রকমে তার মাকে সামলায় আর বলে, এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট বারবারা। আমি জানি ওর সাথে খুব খারাপ কিছু হয়েছে। ন্যান্সি দ্রুত নিজের রুমে চলে এসে স্টিভের ছিঁড়ে ফেলা ছবিগুলো দেখছিল। হঠাৎ সে ছবিতে লক্ষ্য করে বারবারার পিছনে একটা অবয়ব রয়েছে। সবগুলো ছবি একত্রিত করে সে আরও ভালোভাবে শিওর হয় সত্যি সেখানে কিছু একটা ছিল। কাল যখন সে বারবারাকে খুঁজতে স্টিভের বাড়ির সামনে গিয়েছিল, জঙ্গলে ঠিক এমন একটা আবছায়া দেখেই সে ভয় পেয়েছিল। ন্যান্সি এখন ধারণা করছে হয়তো এই জিনিসটাই বারবারের গুম হওয়ার পিছনে দায়ী। এক মুহূর্ত আর দেরি না করে সে জয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, কারণ ছবিটা তো জয়ই তুলেছিল। অন্যদিকে সায়েন্স ল্যাবের মধ্যে সেই সায়েন্টিস্ট অন্য ডাইমেনশনে ঢুকেছে। বেশ কয়েক মিনিট হয়ে গিয়েছে, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকবার ডাকার পরে যখন লোকটি সাড়া দেয়, সে জানায় ভিতরে অনেক অন্ধকার, সে কিছুই দেখতে পাচ্ছে না। যদি কিছু দেখতে পায় তাহলে সে অবশ্যই সিগন্যাল দিবে। ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে একটা জন্তুর আওয়াজ পাওয়া যায়। বাইরে থেকে সবাই দ্রুত কেবলটা টেনে তাকে বাইরে আনার চেষ্টা করছিল, কিন্তু রক্তমাখা কেবলটা ছাড়া আর কিছুই ফিরে আসে না। এখন ওই সায়েন্টিস্ট সেই ইউনিভার্সে বেঁচে গিয়েছে নাকি মারা গিয়েছে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এদিকে কনফারেন্সের মধ্যে মাইক একটি ছেলেকে দেখতে পায় যে সব সময় তাদের টিমকে নিয়ে বুলিং করত। ছেলেটি এখনও বিলের মৃত্যুর কথা শুনে হাসছিল। কনফারেন্স শেষ হতেই মাইক ছেলেটিকে ধরে আর বলে, আমাদের বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছে আর তুমি হাসছিলে। ছেলেটি আরও যা তা বলে মাইককে রাগিয়ে দেয়। মাইক ছেলেটিকে একটা ধাক্কা মেরে ফেলে দেয়। ছেলেটি যখন আবার মাইককে মারতে আসে, সবাই খেয়াল করে সে জায়গা থেকে নড়ছে না আর তার প্যান্ট ভিজে যাচ্ছে। 11 তার পাওয়ার দিয়ে এটা করেছে। সবাই তো ছেলেটিকে দেখে হাসতে থাকে। যাই হোক, এবার ওরা লুকিয়ে লুকিয়ে আবারও রেডিও রুমে ঢুকে পড়ে। এদিকে জয় তার ভাইয়ের শেষ কার্য অনুষ্ঠানের জন্য কাজ করছিল। তখন সেখানে ন্যান্সি আসে। ন্যান্সি তাকে জিজ্ঞেস করে যে সেখানে তাদের ছাড়া সে আর কাউকে দেখছে কিনা, কিন্তু জয় সত্যিই তো আর কাউকে দেখেনি। ন্যান্সি তাকে রিকোয়েস্ট করে যেন এই পিকচারটা একটু জুম করে তাকে দেখানো হয়। সিন শিফট হয় আবারও হপারের কাছে। সে একটা রেস্টুরেন্টে একটা লোকের পাশেই বসেছিল। বিভিন্ন কথা বলে সে লোকটির সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে। আসলে এই লোকটি ছিল সেই লোক যে পুলিশের কাছে ইনফরমেশন দিয়েছিল বিল নামের একটা ছোট বাচ্চার লাশ পানিতে পাওয়া গিয়েছে। হপার অনেক চেষ্টা করছে লোকটির থেকে এটা জানার জন্য যে বিল পানিতে পড়ে গিয়েছে তা সে কীভাবে জানলো। লোকটি বুঝে যায় হপার পুলিশের লোক, তাই দ্রুত সে ওখান থেকে বেরিয়ে পড়ে। হপারও বাইরে গিয়ে লোকটিকে ধরে অনেক মারে। ফলে লোকটি কয়েকটি কথা জানায় যে তাকে জাস্ট এই কাজটা করতে বলা হয়েছিল। তাকে আরও বলা হয়েছে যে এই বাচ্চার কাছে যেন কাউকে সে আসতে না দেয়, কিন্তু কারা এই কথা তাকে বলতে বলেছে সে এ ব্যাপারে কিছুই জানে না। লোকটি বলে, তুমি তো আমাদের দুজনকেই মেরে ফেলবে। হপার বুঝে না এই কথার মানে কি, দুজন কোথা থেকে আসলো। পিছনে তাকিয়ে দেখে একটা গাড়ি এতক্ষণ তাদের নজর রাখছিল। হপার তাকাতেই গাড়িটা দ্রুত সেখান থেকে চলে যায়। সেই সাথে ওই লোকটিও পালিয়ে যায়। হপারও এবার পুরোপুরি শিওর যে বিল সত্যি মারা যায়নি, বরং সবাইকে দেখানো হচ্ছে যে বিল মারা গিয়েছে। এদিকে মাইক তার বন্ধু আর 11কে নিয়ে স্কুলের রেডিও রুমে বসে আছে। 11 চেষ্টা করছে বিলের সাথে কানেক্ট হতে। সেই সাথে 11-এর কিছু পাস্টও দেখানো হয়।
সায়েন্টিস্টদের হেড একদিন তার সামনে একটা ছবি রাখে আর বলে এখানে বসে এসে ওই লোকটির মাইন্ড রিড করতে বা লোকটি এখন কি বলছে তা জানতে, যেন লোকটিকে তারা সহজেই খুঁজে পায়। 11 কথা মতো তার পুরো অ্যাটেনশন ওই ছবিতে দেয়। দেখা যায় ছবিতে থাকা লোকটি অনেক দূরে একটা ঘরে বসে পেপারস পড়ছিল, আর 11 যেখানে বসা ছিল সেখানে লাইটটা হঠাৎ অফ হয়ে যায়। স্পিকারের মধ্যে সায়েন্টিস্ট শুনতে পায় লোকটি যা পড়ছে বা বলছে, অর্থাৎ 11-এর মধ্যে এতটাই পাওয়ার রয়েছে যে সে অনেক অনেক দূরে থাকা লোকের কথাবার্তাও শুনতে পারে। সেম জিনিসটা বর্তমানেও হয়। এখানেও লাইটটা অফ হয়ে যায় আর ওরা রেডিওতে বিলের আওয়াজ শুনতে পায়। সেই সাথে বিলের মাও দেয়ালের সামনে অপেক্ষা করছিল। হঠাৎ সেখান থেকে একটা পোর্টাল ওপেন হয়ে সে বিলকে দেখতে পায়। বিল বারবার মা মা বলছে। জয়াস্টিক যা যা শুনতে পাচ্ছে মাইকেলরাও তাই শুনতে পাচ্ছে, এমনকি ওরা জয়াস আর বিলের কথা একসাথে শুনতে পাচ্ছে। এবার ওরা শিওর হয়ে যায় যে বিল সত্যিই বেঁচে আছে। এদিকে বিল তার মাকে বলছে, প্লিজ আমাকে বাঁচাও, এখানে অনেক ভয়। জয়াস তার ছেলেকে সান্ত্বনা দেয় আর বলে, এখনের মতো তুমি কোথাও লুকাও, আমি অবশ্যই তোমাকে এখান থেকে বের করে আনবো। আর সাথে সাথে পোর্টালটাও বন্ধ হয়ে যায় আর 11-এর সামনে থাকা রেডিওতে আগুন ধরে যায়। এমনকি এত পাওয়ার্স ইউজ করার কারণে 11 খুব দুর্বল হয়ে পড়ে। আর জয়াস তো পোর্টাল বন্ধ হওয়ার সাথে সাথে দেয়ালটাই ভেঙে ফেলে বিলকে খুঁজে পাওয়ার জন্য। এদিকে জয় আর ন্যান্সি ছবিটা জুম করে দেখে ছবির অবয়বটা ঠিক যেমন তেমন একটা ক্রিয়েচারই জয়ের মা নাকি ঘরে দেখেছিল। যাই হোক, হপার একবার বিলের বডিটা চেক করার জন্য আবারও মর্গে যায়, কিন্তু তাকে সিকিউরিটি ভিতরে ঢুকতেই দেয় না। বাধ্য হয়ে সে সিকিউরিটিকে একটা ঘুষি মেরে ভিতরে ঢুকে যায় আর বডিটা খুঁজে বের করে। যদিও তাকে বলা হয়েছে বডিটার পোস্টমর্টেম করা হয়েছে, কিন্তু এটা ছিল মিথ্যা। তবে হপারের বডিটা দেখে একটু সন্দেহ হয়। নিজের কাছে থাকা ছুরিটা বের করে সে বডিটার বুক চিরে ফেলে। অদ্ভুতভাবে বডির ভিতর থেকে বেরিয়ে আসে শুধু তুলো। তার মানে এটা কোনো সত্যিকারের মানুষ না, বিলের মতো দেখতে একটা পুতুল মাত্র। হপার খুব ভালোভাবেই বুঝতে পারছে বিশাল এক রহস্য মানুষের থেকে লুকানোর জন্য সায়েন্স ল্যাব থেকে কত রকমের প্রতারণা করা হচ্ছে। অন্যদিকে জয়াস তখনও তার ছেলের অপেক্ষায় বসে আছে। এমন সময় তার বাড়িতে তার এক্স হাজবেন্ড আসে। বিলের মৃত্যুর খবর শুনে সে একবার এসেছে জয়াসের সাথে দেখা করার জন্য। তো এই ছিল এপিসোড নাম্বার 4 এর গল্প। চলুন এবার শুনে আসি এপিসোড 5-এ কী আছে। হপার তো জেনে গিয়েছিল এই সব ঘটনার সাথে কোনো না কোনোভাবে সায়েন্স ল্যাব জড়িত। হপার আর দেরি না করে লুকিয়ে লুকিয়ে সেখানে ঢুকে পড়ে, আর না বুঝেই সে সোজা ঢুকে পড়ে ল্যাবের রেস্ট্রিকশন এরিয়াতে। কিন্তু সেখানের দুজন তাকে ধরে ফেলে। সে তাদেরকে মিথ্যা বলে যে তাকে ডেকে পাঠানো হয়েছে বলেই তো সে এখানে এসেছে। লোকগুলো কল করে কনফার্ম হচ্ছিল যে সত্যিই তাকে ডেকে পাঠানো হয়েছে কিনা। তার আগেই হপার লোকগুলোকে মেরে ওদের থেকে অ্যাক্সেস কার্ড নিয়ে নেয়, তারপর সামনের রুমে অ্যাক্সেস কার্ড দিয়ে ঢুকে পড়ে। অন্যদিকে জয়াসের বাড়িতে তখনও তার হাজব্যান্ড ছিল। জয়াস তাকে প্রায় সব ঘটনাগুলোই খুলে বলেছে, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ। সে জানে তার স্ত্রী অতিরিক্ত টেনশনে এমন উল্টোপাল্টা কথা বলে, তাই সে জয়াসকে বলে সে এসেছে দ্রুত সব কিছু ঠিক করে দিতে। এদিকে হপার অনেক রুম পেরিয়ে এমন একটা রুমে আসে যেখানে হয়তো কোনো বাচ্চা ছিল, কারণ দেয়ালে একটা বাচ্চার আঁকা ছবিও ছিল। এদিকে মাইকেলের বাড়িতে তারা সবাই মিলে এটাই ভাবছিল যে বিল কোথায় বা কোন দুনিয়ায় আছে, কিভাবে তারা বিল পর্যন্ত গিয়ে তাকে উদ্ধার করবে। ভাবতে ভাবতে মাইকেল চিন্তা করছিল হয়তো ও আমাদের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হয়তো সে উল্টো দুনিয়াতে রয়েছে। ডেস্টিন আর লুকাস বলে সেদিন 11 আমাদের বিলের বাড়িতে নিয়ে গিয়েছিল। তার মানে এটা তো নয় যে বিল ওদের বাড়িতেই আছে, কিন্তু ঠিক উল্টো দুনিয়াতে, যাকে সাধারণ ভাষায় প্যারালাল ইউনিভার্স বলা হয়। কিন্তু সেখানে বিল কিভাবে গেল আর যাওয়ার রাস্তাটাই বা কোথায়? হপার অবশেষে সেই রুমে পৌঁছে যায় যেখান থেকে ওই প্যারালাল ইউনিভার্সে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছিল। হপার ওই জায়গাটার উপর অ্যাট্রাক্ট হয়ে টাচ করতেই যাচ্ছিল, তখনই সব সায়েন্টিস্টরা চলে আসে আর তাকে অজ্ঞান করে দেয়। বিলের বাড়িতে জয়াস আর তার বাবা বসে গল্প করছিল। ওই টাইমে জয় বাড়িতে আসে। লোকটি জয়কে বলে যে তোমার মা পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, সে অলরেডি একটা ছেলে হারিয়েছে। এই সময় আমি যদি ওর সাথে না থাকি তাহলে আর কে ওকে সান্ত্বনা দিবে? জয় বলে আপনাকে তো আমাদের প্রথমেই দরকার ছিল, তখন আপনি ছিলেন না, এখন আমরা আপনাকে ছাড়াই থাকতে পারি।
পরদিন সবাই বিলের শেষকৃত্যের জন্য রেডি হয়। ঠিক টাইম মতো প্রত্যেকে বিলের শেষকৃত্য অনুষ্ঠানে চলে এসেছে। প্রত্যেকেই বিলকে শেষবারের মতো মনে করছে। জয়াসও ভাবছে তার ছোট্ট ছেলেটি কি সুন্দর করে হাসি খুশিভাবে বেড়ে উঠছিল, কিন্তু হঠাৎ এত কিছু হয়ে গেছে। সিন শিফট হয় আবারও হপারের কাছে। সে চোখ খুলে দেখে সে তার বাড়িতেই আছে। জ্ঞান ফিরে এসে আগে চারপাশটা ভালো করে দেখে নেয়। হপার জানে সে যখন বাড়িতে, তাহলে কোথাও না কোথাও তাকে লক্ষ্য করার জন্য ট্রান্সমিটার লাগানো হয়েছে। হপার ঠিক বুঝে উঠতে পারছে না, সে তো ল্যাবে ছিল, তাহলে তাকে এখানে কে নিয়ে আসলো। হপার ঘরে প্রত্যেকটা জিনিস ভেঙে চুরে দেখছিল। অনেক খোঁজাখুঁজির পর সে একটা ট্রান্সমিটার খুঁজে পায়, অর্থাৎ এই সায়েন্স ল্যাব থেকে এখন তার উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে সায়েন্স ল্যাবের প্রত্যেকে জেনে গিয়েছে মাইক, ডেস্টিন, লুকাস কিভাবে আর কার সাহায্য নিয়ে বিলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। বিলের শেষকৃত্য অনুষ্ঠান শেষে ন্যান্সি জয়ের সাথে দেখা করে। দুজনে সব কিছু আলোচনা করে এটা বুঝতে পেরেছে বিল যেভাবে গায়েব হয়েছে বারবারাও ঠিক একইভাবে হয়েছে। তাই বারবারাকে খুঁজতে হলে ওদের আবারও স্টিভের বাড়িতে যেতে হবে। বারবারার গায়েব হওয়ার পিছনে তারা যেই দানবটির কথা ভাবছে সেম টু সেম জয়াসও বলেছে। তাই দুজনে মিলে আবারও বেরিয়ে পড়ে বারবারাকে খোঁজার উদ্দেশ্যে। পরদিন সায়েন্স ল্যাব থেকে একটা সার্চ টিম মাইকের স্কুলে পাঠানো হয়। সেখানে গিয়ে তারা ওই জ্বলে যাওয়া রেডিওটাও দেখতে পায়, যেটা দেখে ওরা বুঝতে পারে বাচ্চাদের সাথে 11 রয়েছে। আর শেষকৃত্য অনুষ্ঠান শেষে সবাই যখন এক জায়গায় ছিল, তখন মাইকের বন্ধুরা মিলে তাদের সায়েন্স টিচারের কাছে আসে। ওরা প্যারালাল ইউনিভার্স সম্পর্কে টিচারের কাছে জিজ্ঞেস করে। টিচার খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। সে বলে, আমরা তো মানুষ, আমরা শুধু সামনে আর পিছনে যেতে পারি, কিন্তু দুনিয়ার নিচে তো যেতে পারি না। কিন্তু একটা পিঁপড়ার কথা ধরা যাক, সে যেমন এই দুনিয়াতে থাকতে পারবে তেমনি মাটির নিচেও থাকতে পারবে। মাইক জিজ্ঞেস করে, আচ্ছা ধরুন যদি কেউ সত্যি এমন দরজা পেয়ে যায়, তাহলে কি অন্য দুনিয়ায় যাওয়া যাবে? টিচার জানায়, হয়তো যাওয়া যেতে পারে, তবে তা হবে একটা ব্ল্যাক হোলের মতো, যেটা সব কিছুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। এমনকি পুরো দুনিয়ার ম্যাগনেটিক সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আর দুনিয়ার সব কিছু আনস্টেবল হয়ে যাবে। কিন্তু মাইকেরা তো এটা শিওর ছিল প্যারালাল ইউনিভার্সটা সত্যিই আছে, কিন্তু সেখানে যেতে হলে ওদের একটা রাস্তা দরকার। বাচ্চারা স্যারকে আবারও প্রশ্ন করে, যদি সত্যি এমন একটা দরজা পাওয়া যায় তাহলে সেটা খুলবে কি করে? টিচার বুঝিয়ে দেয়, ওটা খোলার জন্য প্রচুর এনার্জি দরকার, কিন্তু এত এনার্জি এখন পর্যন্ত কেউ প্রডিউস করেনি। ধরো যদি এমন এনার্জি কেউ প্রডিউস করেও ফেলে, তাহলে পুরো দুনিয়া শেষ হয়ে যেতে পারে। এদিকে হপারের সহকর্মীরা তাকে ডাকতে এসেছে। হপার তাদেরকে মানা করে দেয়, সে এখন যেতে পারবে না। আপাতত তারা যেন হাতে যে কেসগুলো আছে সেগুলো দেখে নেয়, বাকিগুলো না হয় সেই পরে সলভ করে নিবে। জয়েসের হাজব্যান্ড জয়েসের ভেঙে দেওয়া জায়গাগুলো ঠিক করে দিচ্ছিল। অন্যদিকে মাইকেরা 11কে জিজ্ঞেস করে সে প্যারালাল ইউনিভার্স সম্পর্কে কিছু জানে কিনা, কিন্তু 11 কোনো উত্তর দেয় না। ডেস্টিন একটা বুদ্ধি করে, সে তার বন্ধুদের থেকে কম্পাস চায় আর সবাইকে একটা থিওরি বলে যে কম্পাসের কোনো মেশিন বা ব্যাটারি না থাকা সত্ত্বেও ওটা আপনা আপনি উত্তর আর দক্ষিণমুখী হয়ে থাকে। কিন্তু সবার কাছে কম্পাস একসাথে নষ্ট কিভাবে হতে পারে? কম্পাসগুলো কিভাবে এখন নর্থের দিকেই শুধু ইশারা করছে? হয়তো এমন হতে পারে এই কম্পাসগুলোই আমাদের ওই দরজার দিকে ইশারা করছে, যেখান দিয়ে আমরা প্যারালাল ইউনিভার্সে যেতে পারবো। কিন্তু এই কথা শুনে 11 খুব ভয় পেয়ে যায়। মনে হচ্ছে ওই দুনিয়া সম্পর্কে 11 খুব ভালোভাবে জানে। ন্যান্সি একটা লাঠি নিয়ে প্র্যাকটিস করছিল, কারণ যদি কোনো দানব চলেও আসে সে যেন সহজেই আঘাত করতে পারে। এমন সময় স্টিভ আসে তার গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে, কিন্তু তাকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে ন্যান্সি চলে আসে। আসলে তো সে বারবারাকে খুঁজতে যাবে, সে চাচ্ছে না স্টিভ এইসব জানুক। এদিকে জয়াস বুঝে গিয়েছে তার স্বামী এখানে কেন তার বাড়িতে আছে, শুধুমাত্র তার থেকে টাকা নেওয়ার জন্য। তাই জয়াস লোকটিকে অনেক খারাপ কথা শুনিয়ে দেয়। লাস্ট পর্যন্ত লোকটি জয়াসকে বলেই ফেলে যে সে তো একটা পাগল মহিলা, মাত্র 2 জন বাচ্চাকে সে সামলাতে পারে না। এদিকে ন্যান্সি আর জয় এবার একসাথে প্র্যাকটিস করছে। হপার তার স্ত্রীকে ফোন করে। হপারের স্ত্রী কিন্তু অন্য কাউকে বিয়ে করেছে, তাছাড়া তাদের এখন একটা বাচ্চাও আছে।
আর মাইক, ডেস্টিন, লুকাস 11কে নিয়ে কম্পাস ফলো করে বেরিয়ে পড়েছে। লুকাস তো খুবই রেগে যাচ্ছে, কারণ এই কম্পাসের ইশারায় তারা অনেকক্ষণ ধরে জাস্ট সোজা হেঁটেই যাচ্ছে। 11কে দেখে যেন একটু অন্যরকম লাগছিল। তার পুরনো দিনের কিছু কথা মনে পড়ে, এমন কিছু এক্সপেরিমেন্ট যা এই সিনটাকে রিলেট করে। 11-এর কাছে তার বাবা মানে সায়েন্স হেড আসে। সে 11কে নির্দেশ দেয় এবার পানির মধ্যে গিয়ে তার পাওয়ার ইউজ করতে হবে, মানে পানির মধ্যে থেকেই তাকে একজন মানুষকে খুঁজে বের করতে হবে। 11কে তারা একটা বিশেষ কস্টিউমস পরিয়ে দেয় আর মাথায় আবারও অনেকগুলো ওয়্যার কানেক্ট করে দেয়। তারপর তাকে একটা বিশাল পানির ট্রাঙ্কে রেখে মুখটা লাগিয়ে দেওয়া হয়। সিন প্রেজেন্টে শিফট হয়। 11 সবাইকে সামনে যেতে নিষেধ করে। ন্যান্সি আর জয় জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে বারবারাকে খুঁজতে। এটাই একমাত্র জায়গা যেটা স্টিভ আর বিলের বাড়ির মাঝামাঝি। এই মাঝামাঝি জায়গা থেকেই বিল আর বারবারা গায়েব হয়েছে। হপার চলে যায় জয়েসের কাছে। সে জয়েসকে সাবধান করে আর বলে শান্ত থাকতে, কারণ সায়েন্স ল্যাব থেকে তার উপরও নজর রাখা হচ্ছে। এদিকে লুকাস, ডেস্টিন আর মাইকের কথা বিশ্বাসই করছিল না, তাই কথায় কথায় ওদের ঝগড়া লেগে যায়। এমনকি সে 11কেও দোষ দিচ্ছে। সে বলে 11 সব কিছুই জানে, কিন্তু কেন সে কিছুই বলছে না। কম্পাস ফলো করতে করতে ওরা বিলের বাড়ির সামনে চলে এসেছিল। এর আগেও একবার 11 তাদের এখানে নিয়ে এসেছে, কিন্তু 11 বিস্তারিতভাবে কিছুই বলছে না। লুকাসের মাথায় তো এটা আসছেই না যে বিল কিভাবে তার নিজেরই বাড়িতে থাকতে পারে। কোনো লজিকেই লুকাস এই কথা বিশ্বাস করবে না। এমনকি সে তো এটাও বলে দেয় হয়তো এই মেয়েটাই ওই প্যারালাল ইউনিভার্সে যাওয়ার রাস্তা। এদিকে হপার্স জয়েসের ঘরের সব লাইট খুলে ফেলে। জয়েস জিজ্ঞেস করে সমস্যাটা কি, আমাকে প্লিজ সব কিছু বলো। হপার জানায় তুমি সত্যিই বলেছিলে বিল এখনও বেঁচে আছে। যার বডি পাওয়া গিয়েছে ওটা ওই সার্চ ল্যাবের তৈরি। সত্যিটা লুকানোর জন্য তারা এমনটা করেছে। মাইকের বন্ধুরা তখনও একে অপরের সাথে ঝগড়া করছে। মাইক তো কোনোভাবেই 11-এর ব্যাপারে খারাপ কথা শুনতে নারাজ। সে লুকাসকে কয়েকটা ঝাড়িও দেয়। লুকাস এবার আরও বেশি রেগে যায় আর 11কে জোর করতে থাকে সত্যিটা বলার জন্য। আরও উল্টাপাল্টা বলায় মাইকের সাথে তো তার মারামারি লেগে যায়। এসব দেখে 11 খুব জোরে চিৎকার করে আর নিজের পাওয়ারটা ইউজ করে, যার কারণে লুকাস অনেক দূরে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। সিন আবারও পাস্টে শিফট হয়। 11কে তো পানির মধ্যে রাখা হয়েছিল। হঠাৎ করে সে নিজেকে একটা অন্ধকার জায়গায় দেখতে পায়। তার সামনে একজন মানুষ দাঁড়িয়েছিল যে কিছু কথা বারবার রিপিট করছিল। লোকটি যা বলছিল তা বাস্তব দুনিয়ায় সায়েন্টিস্টরাও স্পিকারে শুনতে পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে লোকটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর 11-এর কাছে মনে হচ্ছে তার পিছনে অবশ্যই আরও কেউ আছে। ভয়ে সে সামনের দিকে যেতে থাকে। সেই সাথে ওর জ্ঞান ফিরে আসে। আসলে তো সে এখনও পানির ড্রামের মধ্যেই ছিল। আর বর্তমানে মাইক, ডেস্টিন মিলে লুকাসকে ধরে উঠায়। লুকাস রেগে গিয়ে নিজের বন্ধুদের ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। হঠাৎ করে সেখান থেকে 11ও গায়েব হয়ে যায়। অন্যদিকে ন্যান্সি আর জয় বারবারাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গিয়েছিল। হঠাৎ ওরা একটা শব্দ শুনতে পায়। আসলে শব্দটা একটা হরিণের ছিল। হরিণটা সেখানে আধমরা হয়ে পড়েছিল। ন্যান্সি তার গানটা বের করে হরিণটাকে মারতেই যাচ্ছিল। তখনই হরিণটাকে কেউ টেনে নিয়ে যায়। ন্যান্সি আর জয় বোকার মতো দাঁড়িয়ে দেখছিল যে এটা কী ছিল। হরিণটাকে কেই বা টেনে নিল। দুজন মিলে হরিণটাকে সব জায়গায় খোঁজে, কিন্তু হরিণটা যেন একেবারে গায়েব হয়ে গিয়েছে। ন্যান্সি একটা গাছ খুঁজে পায় যেখানে একটা গর্তে রক্ত ভরা ছিল। ন্যান্সি না বুঝেই সেই গর্তে ঢুকে পড়ে। গর্তটা তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে একটা অন্য দুনিয়ায় যাওয়া যায়। ওই গাছটার গর্তটাও আপনা আপনি বন্ধ হয়ে যায়। ন্যান্সি বুঝতে পারছে না এই অন্ধকারে সে কোথায় আছে। আসলে সে তো এই জঙ্গলেই ছিল, কিন্তু এটা হলো প্যারালাল ইউনিভার্স। এবার ন্যান্সির খুব ভয় হচ্ছিল। ভয়ে তো তার হাত থেকে টর্চটাও পড়ে যায়। সাহায্যের জন্য সে জয়কে ডাকাডাকি করে, আর জয়ও অনেক খুঁজে ন্যান্সিকে পায় না। সেও যেতে যেতে ওই গাছটার কাছে চলে আসে। 5 নাম্বার এপিসোডটা এখানেই শেষ করে দেওয়া হয়। দেখা যাক 6 নাম্বার এপিসোডে জয় ন্যান্সিকে খুঁজে পায় কিনা। তো জয় ন্যান্সির কথা শুনতে পায়, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। ন্যান্সি বলে তুমি আমার আওয়াজ শুনে আমার দিকে আসার চেষ্টা করো। ন্যান্সি ওখানেই বসে সেই দরজাটা দেখছিল।
যেখান দিয়ে হয়তো সে আবারও নিজের দুনিয়ায় যেতে পারবে। ন্যান্সি লক্ষ্য করে তার পিছনে একটা ভয়ঙ্কর দানব। এমন সময় জয় সেই গর্তের মধ্যে হাত দিয়ে ন্যান্সিকে টেনে বের করে নিয়ে আসে। দুজনেই দেখতে পায় যে কিভাবে ন্যান্সি বের হওয়ার সাথে সাথে ওই গাছটা আবারও আগের মতো হয়ে গিয়েছে। আর স্টিভ অনেক সময় ধরে ন্যান্সিকে খুঁজে বেড়াচ্ছিল। ফাইনালি সে ন্যান্সির বাড়িতে যায় এটা দেখার জন্য যে ন্যান্সি ঠিক আছে তো, কিন্তু সে দেখতে পায় ন্যান্সি এখন জয়ের সাথে আছে। অন্যদিকে হপার তো জয়েসকে বলেছে যে বিল এখনও বেঁচে আছে, সে মরেনি। সে জয়েসকে আরও জানায় কিভাবে সে সায়েন্স ল্যাবের ভিতরে গিয়েছিল। সেখানে সে একটা অদ্ভুত জিনিস দেখেছিল, এমনকি সে ওখানে একটা বাচ্চাদের রুমও দেখেছিল। জয়েস জিজ্ঞেস করে, তুমি কিভাবে শিওর ওটা কোনো বাচ্চার রুম ছিল? হপার সবটা খুলে বলে। জয়েস দ্রুত বিলের আঁকা একটা ছবি দেখায়। হপার বিলের আঁকা ছবিটির সাথে নিজের দেখা ছবিটি ম্যাচ করে। সে শিওর ওইটা বিলের আঁকা না, কারণ বিল সত্যি অনেক সুন্দর ড্রয়িং করতে পারে। এর অর্থ তারা ধরে নেয় যে ওই সায়েন্স ল্যাবের ভিতরে শুধু বিলই না, হয়তো আরও কোনো বাচ্চা ছিল। হপারের একটা কথা মনে পড়ে, যেদিন তারা বিলের গায়েব হওয়ার কথা জেনেছিল ওই দিন আরও একটি বাচ্চা গায়েব হওয়ার নোটিশ তারা পেয়েছিল। আবার সেদিনই একজন রেস্টুরেন্টের মালিক মারা গিয়েছে, তার কাছেও লাস্টবার একটা অচেনা বাচ্চা এসেছিল। আবার সায়েন্স ল্যাবের বিষয়ে তারা যখন নিউজ পেপার পড়ছিল তখন ওই ল্যাবের ব্যাপারেও কিছু তথ্য কালেক্ট করেছিল। কয়েক বছর আগে ট্যারি নামের একজন মহিলার বাচ্চাকে সায়েন্স ল্যাব থেকে নিয়ে গিয়েছিল, তারপর থেকে এখন পর্যন্ত সেই বাচ্চাটা গায়েব। এদিকে ন্যান্সি বারবার তার স্বপ্নে ওই দানবটাকে দেখতে পাচ্ছে। সে এতটাই ভয়ে ছিল যে জয়কে আজকের মতো বাড়িতে যেতেই দেয় না। জয় ন্যান্সিকে বোঝানোর চেষ্টা করে সব কিছু ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি এখানেই আছি। আর মাইকও বাড়ি ফিরে এসেছে, কিন্তু সে তখনও রেগে আছে। সে বুঝতে পারছে না 11 কোথায় গায়েব হয়ে গেল। পরদিন সকালে হপার ট্যারির সব ইনফরমেশন খুঁজে বের করে তার সাথে দেখা করতে যায়। আর ন্যান্সি সারা রাত ঘুমাতেই পারেনি। জয় উঠে গেলে সে বলে, যদি আমি ওই দুনিয়াতে যেতে পারি তাহলে হতে পারে বিল আর বারবারাও ওই দুনিয়াতে এক জায়গায় রয়েছে, কিন্তু সেখানে যে ভয়ঙ্কর দানব রয়েছে, যদি কোনোভাবে ওই দুজন দানবের হাতে পড়ে যায়। জয় জানায় তার মা বিলকে দেখেছে, এর মানে বিলকে দানবটি হয়তো এখনও ধরতে পারেনি। তারা দুজন প্ল্যান করে আবারও ওই দরজা দিয়ে সেখানে যাবে। এবার যদি দানবটি আসে তারা আর ভয়ে ফিরে আসবে না, বরং দানবটির সাথে লড়াই করবে। আচ্ছা, তো মনে আছে 11কে ধরার জন্য রেস্টুরেন্টের মালিকের কাছে যেই মহিলাটি এসেছিল, এবার তাকে দেখানো হয়। সে মাইকের সায়েন্স টিচারের সাথে দেখা করতে আসে। মহিলাটি টিচারকে বলে তাদের অর্গানাইজেশন থেকে একটা সায়েন্স ফেয়ারের আয়োজন করা হয়েছে, তাই তারা টিচার আর স্কুলের বাচ্চাদের ইনভাইট করতে এসেছে। বাচ্চারা সেখানে গেলে হয়তো সায়েন্স সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবে। আসলে তো এই মহিলা এসেছে মাইক, ডেস্টিন আর লুকাসকে নিতে, কারণ ওদের সাথেই যে 11 রয়েছে। এবার ডেস্টিন মাইকের বাড়িতে যায়। সে মাইককে বোঝানোর চেষ্টা করছে যা ঝগড়া হয়েছে তা তো হয়েছেই, এবার না হয় সব মিটমাট করে তারা আবারও ওই দরজা আর 11কে একসাথে খুঁজে বের করবে। মাইক রাজি হয়ে যায়। তখন আমাদের আবারও 11কে দেখানো হয়। সে তার পাস্ট মনে করছিল। হেড সায়েন্টিস্ট তাকে এবার এমন একটা এক্সপেরিমেন্টের কথা বলে যা 11 এখন পর্যন্ত একবারও করেনি। সে 11কে বলে আজ তাকে ওই অন্ধকারে পাঠিয়ে দিবে, যেন সে ওখানে গিয়ে দানবটার সাথে কথা বলতে পারে। সেই সাথে বর্তমানে 11-এর চোখ খুলে একটা জঙ্গলের মধ্যে পানির সামনে গিয়ে নিজের চেহারা দেখে সে তো এতটাই রেগে যায় যে পাওয়ার ইউজ করে পানিটাকেই উড়িয়ে দেয়। এদিকে ন্যান্সির মা যখন ন্যান্সিকে ডাকতে তার রুমে আসে, সে ন্যান্সিকে সেখানে পায় না। কাউকে কিছু না জানিয়ে আজ সে জয়ের সাথে আবারও জঙ্গলে চলে গিয়েছে। মাইক আর ডেস্টিন লুকাসের বাড়িতে যায়, কিন্তু সেখানেও মাইক আর ডেস্টিনের আবারও ঝগড়া লেগে যায়। লুকাস সাফ সাফ জানিয়ে দেয় তারা এখন যাই করবে এর মধ্যে 11কে ইনক্লুড করবে না। তারা শুধুমাত্র দরজাটা খুঁজে বের করবে আর বিলকে খুঁজে আনবে। অন্যদিকে 11 একটা শপিং সেন্টারে এসেছে। সেই সাথে পাস্টে তার এক্সপেরিমেন্ট দেখানো হয়। সায়েন্স সেট তাকে বুঝিয়ে নিয়ে এসেছে। তাকে আবারও পানির ট্যাঙ্কে ঢুকিয়ে দেওয়া হয়। সাথে সাথে 11 নিজেকে একটা ফাঁকা অন্ধকার ঘরের মধ্যে দেখতে পায়। বর্তমানে 11 শপিং সেন্টার থেকে কিছু খাবার নিয়ে নেয়। শপিং সেন্টারের স্টাফরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে নিজের পাওয়ার ইউজ করে সেখান থেকে খাবার নিয়ে বেরিয়ে আসে।
আর হপার জয়াস মিলে ট্যারি নামে সেই মহিলার বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে তাদের সাথে দেখা হয় ট্যারির বোনের সাথে। সে বুঝেই গিয়েছে এরা ট্যারির বাচ্চার ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছে। তবে ঘরে ট্যারিও ছিল। জয়াস তো সোজা তাকে বলে যে আমার ছেলে বিল লাস্ট সপ্তাহ ধরে গায়েব, তাই আমি জানতে চাচ্ছি আপনার বাচ্চার সাথে কি হয়েছিল। সায়েন্স ল্যাব থেকে এক্স্যাক্টলি আপনাকে কি বলেছে এই ব্যাপারে। কিন্তু ট্যারি কোনো উত্তর দেয় না, বরং কেমন অ্যাবনর্মাল বিহেভ করতে থাকে। এদিকে লুকাস একাই সেই দরজা খুঁজে বেড়াচ্ছে, আর ডেস্টিন মাইককে বলে যে লুকাস তোমার প্রতি জেলাস। এতদিনের বন্ধুত্বের মধ্যে হঠাৎ করে একটা মেয়ে চলে এসেছে যাকে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ। তখনই ওরা শপিং সেন্টারের বাইরে অনেক ভিড় দেখতে পায়। অন্যদিকে ট্যারির বোন হপার আর জয়াসের সাথে কথা বলে। সে বলে প্রায় কয়েক বছর আগে তাদের কাছে সায়েন্স ল্যাব থেকে কিছু লোক এসেছিল। তারা মানুষের উপর এক্সপেরিমেন্ট করতে চাইতো, এমনকি এর বদলে তারা মানুষকে টাকাও অফার করত। টেরি ছাড়াও এমন অনেক লোক ছিল যারা নিজের উপর এক্সপেরিমেন্ট করিয়েছে, কিন্তু সেই এক্সপেরিমেন্ট অনেক ভয়ানক ছিল। তারা টেরিকে অনেক ধরনের ড্রাগস দিত, যার কারণে সে অনেক দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকতো। এমনকি ওকে তো তারা পানির ট্যাঙ্কে ডুবিয়ে দিত। ওটা নাকি এমন এক পানি যা মানুষের বোঝার ক্ষমতা বাড়ায়। কিন্তু ট্যারির বোনের এসব জিনিস একেবারেই ফেক মনে হয়। এরই মধ্যে ট্যারি প্রেগনেন্ট হয়ে যায়। 7 মাস পরে ল্যাব থেকে জানানো হয় ট্যারির বাচ্চা হওয়ার সময় নাকি মারা গিয়েছে, কিন্তু ট্যারি বলতো তার বাচ্চা মারা যায়নি। এর জন্য সে সায়েন্স ল্যাবের বিরুদ্ধে কেস পর্যন্ত করে, কিন্তু সব এভিডেন্সই টেরির বিরুদ্ধে ছিল, কারণ সব এভিডেন্সে এটাই লেখা ছিল যে তার বাচ্চা মারা গিয়েছে। এমনকি টেরির তো এখনও বিশ্বাস করে তার বাচ্চা বেঁচে আছে। এদিকে লুকাস কম্পাস ফলো করে সার্চ ল্যাবের কাছে চলে আসে। অন্যদিকে ন্যান্সি আর জয় দানবের সাথে লড়াইয়ের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট কিনে নেয়। এমন সময় সেখানে ন্যান্সির সাথে দেখা হয় স্টিভের বন্ধুদের সাথে। তারা ন্যান্সিকে বলে আমরা তোমার ছবি অবশ্যই দেখব। মানে স্টিভ সেদিন রাতে জয় আর ন্যান্সির একসাথে ছবি তুলেছিল। ন্যান্সি তো রেগে মেগে স্টিভকে গিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপরও স্টিভ জয়কে নিয়ে ন্যান্সিকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। ন্যান্সি কীভাবেই বা বুঝাবে সে জয়ের সাথে কেন ছিল। স্টিভ মনে করছে ন্যান্সি তার সাথে চিট করেছে। জয় ন্যান্সিকে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু স্টিভ এবার জয়ের ফ্যামিলি নিয়েই বাজে বাজে কথা বলতে থাকে। জয় এবার আর সহ্যই করতে পারে না, তাই দুজনের মধ্যে মারামারি লেগে যায়। তখনই সেখানে পুলিশ চলে আসে। স্টিভ তার বন্ধুদের সাথে দ্রুত পালিয়ে যায়, কিন্তু জয় পুলিশের হাতে ধরা পড়ে। জয়াস টেরির বাড়ি থেকে চলেই আসছিল। সে বিশ্বাসই করতে পারছে না টেরি তার বাচ্চাকে লাস্ট 12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। হপার জয়াসকে সান্ত্বনা দিয়ে বলে নিজের প্রতি বিশ্বাস রাখো, আমরা বিলকে অবশ্যই খুঁজে বের করব। এমন সময় পুলিশ স্টেশন থেকে হপারের কাছে কল আসে। তাকে জানানো হয় জয়াসের ছেলে পুলিশ স্টেশনে আছে। এদিকে ন্যান্সি আর জয়ের ফ্রেন্ডশিপ ধীরে ধীরে বেড়েই যাচ্ছে, কারণ তারা দুজনেই একসাথে পুলিশ স্টেশনে ছিল। অন্যদিকে ডেস্টিন আর মাইকেল যখন জঙ্গলের মধ্যে ছিল, 11 তাদের কথা শুনে ফেলে। কিন্তু মাইকেলকে বুলিং করা সেই দুই ছেলে আবার মাইকেল আর ডেস্টিনের পথ আটকে দাঁড়ায়। তারা তো মাইকেলকে মারতেই যাচ্ছিল। ভয়ে মাইকেল আর ডেস্টিন দৌড়ানো শুরু করে, আর লুকাস ল্যাবের ভিতরে নজর রাখছিল। সে দেখতে পায় সেখানে একসাথে অনেকগুলো গাড়ি এসেছে, আর ওই ছেলে দুটি মাইকেলকে না ধরে ডেস্টিনকে ধরে আর বলে তুমি যদি এই উপর থেকে জাম্প না করো তাহলে আমি ডেস্টিনকে মেরে ফেলবো। মাইকের হাতে কোনো অপশন ছিল না, তাই সে পাহাড় থেকে লাফ দেয়। সবাই যখন শিওর হওয়ার জন্য দেখতে আসে যে মাইকেল সত্যিই জাম্প করেছে কিনা, ওরা দেখে মাইকেল হাওয়ায় উঠছে। আস্তে আস্তে সে উপরে উঠে আসে। মাইকেলকে বাঁচিয়েছে আর কেউ না, 11। নিজের পাওয়ার ইউজ করে সে ওই দুটো ছেলেকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন আবারও 11-এর পাস্ট দেখানো হয়। সে ওই অন্ধকার ঘরের মধ্যে ছিল। নিজের সামনে সে একটা দানব দেখতে পায়। ভয়ঙ্কর দানবটি তখন কিছু একটা খাচ্ছিল। 11 দানবটাকে টাচ করার জন্য আর তার সাথে কথা বলার জন্য কাছে যায়, কিন্তু দানবটি এমন ভয়াবহ হুঙ্কার দেয় যে 11 তাকে দেখে ভয় পেয়ে যায়। তারপরও 11 তার সম্পূর্ণ পাওয়ার ইউজ করে সে এত জোরে জোরে চিৎকার করে যে সায়েন্স ল্যাবের দেয়াল ভেঙে যায়। এদিকে বর্তমানে 11 খুব ক্লান্ত হয়ে পড়েছে। সে মাইকের কাছে ক্ষমা চায় আর বলে ওই দানব কেউ না, বরং আমি প্যারালাল দুনিয়ার দরজা খুলেছিলাম। মাইক তাকে বোঝায় সে কোনো দানব না, বরং সে তো মাইকের জীবন বাঁচিয়েছে। আসল বন্ধুরাই একমাত্র এমন করতে পারে। তিনজনই একে অপরকে জড়িয়ে ধরে।
তারপর মাইক 11কে নিয়ে আবারও নিজের বাড়ি ফিরে আসে। এদিকে সায়েন্স ল্যাবের হেড এখন শিওর যে 11 মাইকের বাড়িতেই আছে। সে তার পুরো টিম নিয়ে বেরিয়ে পড়ে মাইকের বাড়ির উদ্দেশ্যে, যা দূর থেকে লুকাস এতক্ষণ দেখছিল। সেই সাথে 6 নম্বর এপিসোড এখানেই শেষ করে দেওয়া হয়। নেক্সট এপিসোডগুলোতে আমরা হয়তো আরও রহস্য উদ্ঘাটন করতে পারবো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।